ছোটবেলা দেখা যাচ্ছে স্কুল থেকে আসার পরে বন্ধুদের সাথে নদীতে আসতাম গোসল করার জন্য। সামনে কিছু পোলাপান গোসল করতেছে, ছেলে মানে ছোট ছোট ছেলেরা, যে এদের দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়তেছে। এটা একদমই সম্ভব যে এত ছোট ছোট বাচ্চা দেখে মনে হয় না যারা সাঁতার পারে, কিন্তু এরা সবাই সাঁতার পারে। নদীতে স্রোত, এরা লাফাচ্ছে, নির্ভয়ে লাফাচ্ছে, কোনো ভয় বলতে এদের মধ্যে কিছুই নেই এখানে। নৌকাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, মানে পরিষ্কার করতেছে। নৌকা কি সিট হয়েছে নাকি? পানি ঢুকছে? কি নিয়ে আসছেন? আচ্ছা, পরিষ্কার করতেছেন না? এই নদী অনেক দূরে ছিল। এর আগে আমি একটা পর্ব করছিলাম যে এটা ভাঙতে ভাঙতে মানে অনেক কাছে চলে আসছে। অনেকগুলো বাড়ি ছিল এইদিকে, এই বাড়িগুলা এখানে, এদিকে অনেকগুলো বাড়ি ছিল, পুরাটাই বাড়ি ছিল, এগুলো সব ভেঙে ওইদিকে চলে গেছে আর কি। এটা হচ্ছে পাটকাঠি, আমরা যে সোনালি আঁশ বলি। পাট ছাড়ানোর পরে এই এগুলা হয়। এগুলো কোথা থেকে নিয়ে আসতো না? মানে ওই পাশ থেকে পাট ধুইছ কই? ও আচ্ছা, এরপরে নিয়ে যাবেন? আসবেন কখন? কি করবেন ওই পাশে? লাগানোর জন্য। জীবনের শৈশবটা অনেকটাই এখানে কাটছে। ছোটবেলা বন্ধুদের সাথে এখানে আসছি, গোসল করছি, তো এখন শহরে যাওয়ার পর এখানে আসে না। যখনই গ্রামে আসি চেষ্টা করি যে নদীর পাড়টা ঘুরে যেতে, কিন্তু যদিও নদীটা এখন অনেক মানে বিধ্বংসী হয়ে গেছে। এখানে এই নদীটা অনেক দূরে ছিল। এই যেমন আমি যদি দেখাই, প্রবল স্রোতের কারণে এখানে অনেক ভাঙন হচ্ছে। যেমন বর্ষাকাল আসার সাথেই এরকম ভাঙন শুরু হয়ে যায়, মানে দুঃখ দুর্দশা শেষ থাকে না। এখানে এই জায়গাতে আমার যে হাতে এই সামনে এখানে অনেক কয়েকটা বাড়ি ছিল, এই বাড়িগুলো ভেঙে এখন ভিতরে নিয়ে গেছে। এই ভাঙন রোধের জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, নদী খনন করতেছে। ওই যে আমার পেছনে যে দেখি, ওই যে এখন নদী খনন করতেছে ওই যে। কিন্তু মূলত বাস্তব চিত্র দেখে সেটা মনে হচ্ছে না যে ভাঙন রোধ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে ভাঙন আরও বাড়তেছে। এই যে এখন স্টিল এখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত ভাঙতেছে। এটা একটা আবাদি জমি ছিল, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে এই যে ফসল ছিল, এটা মাসকলাইয়ের মানে এই মাসকলাই লাগিয়েছিল, কিন্তু এটা উঠাইতে পারেনি, এখনও মানে ভাঙতেই আছে, প্রতিদিন ভাঙতেছে। প্রতিনিয়ত মানুষের মানে এটার সাথে লড়াই করেই বাঁচা লাগতেছে বলা চলে। এই পাশে ভাঙতেছে, আবার ওই পাশে উঠতেছে, আবার ওই পাশে ওই কোনায় ভাঙে, মানে কোথাও এটার আসলে স্থির নেই নদীর পাড়টা। আসলে যদিও এটা প্রকৃতির নিয়ম, কিন্তু মানুষের জন্য এটা খুবই কষ্টদায়ক আসলে। এখন যে নদীর পাড়ে হাঁটতেছি, এই পাশে পাখির আওয়াজ আমি জানি না শোনা যাচ্ছে কিনা, এত ভালো লাগতেছে যে ও যখন থেকে পাখির আওয়াজ আসতেছে, অসংখ্য পাখি কিচিরমিচির করতেছে। কই যান? কি বীজ দিবেন? যতই দিন যাচ্ছে মানুষের প্রযুক্তির উপর নির্ভরতা বাড়তেছে। আগে দেখা যাচ্ছে যে ঘাসগুলাকে আপনার হাত দিয়ে ওঠানো হতো ক্ষেত থেকে, কিন্তু এখন ঘাস মারার বিষ দিচ্ছে। এই পাখিগুলো এখন দেখা যাচ্ছে যে আপনার অনেক পাখি, সন্ধ্যা হয়ে গেছে, অনেক পাখি এই দিক থেকে আসে এই গাছগুলোতে বসতেছে। এখানে হয়তো এদের বাসা আর কি। নদীর ওই পারে ছিল, মানে ওই পাশে বেশিরভাগগুলো ক্ষেত, আপনার আবাদি জমি। ওখানে হয়তো খাবার সংগ্রহের জন্য, যেমন একটা পাখি সকালবেলায় খাবার সংগ্রহের জন্য বেরিয়ে যায়, তার মানে এখন সন্ধ্যায় এরা নিরে ফিরতেছে। এদিকে কিচির মিচিরে থাকা যাচ্ছে না, অসংখ্য পাখি এই যে আসতেই আসছে। এই